আওয়ামী লীগ নিজেরা চাপে পড়ে এখন অন্য ঘটনা সামনে আনার চেষ্টা করছে, কিন্তু সুফল মিলছে না। আমরা আলোচনা করছি 1 জুন 24। দর্শক, আপনারা জানেন যে আওয়ামী লীগের অন্দরমহলের খবর ফাঁস হয়ে গিয়েছে, আরও অনেক কিছু ফাঁস হতে যাচ্ছে। সেই আনোয়ারুল আজিমের মহা দুর্নীতি, আরও বড় আওয়ামী লীগান বেনজির আজিজের সব ঘটনা সব সামনে আসছে, এবং তাদের সুরক্ষাদাতাদের নাম সরকারের পক্ষ থেকে সরাসরি ঊর্ধ্বতন সরকারের লোকজন, কোন মন্ত্রী কিভাবে বেনজির আজিজকে সুরক্ষা দিয়েছে, প্রোটেকশন দিয়েছে, তাদের বিষয় যখন সামনে আসতে যাচ্ছিল তখন তাদেরকে নিরাপদে প্রস্থান করার সুযোগ হয়তো বা দেওয়া হচ্ছে। তো এই পরিস্থিতিতে নিজেদের অপরাধকে ধামাচাপা দিতে আওয়ামী লীগ নড়ে চড়ে বসেছে। আমরা বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে তথ্য আছে যে আওয়ামী লীগ তাদের সমস্ত নেতাদের জরুরি নির্দেশনা দিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী বরাত দিয়ে, যে আজিজ বেনজির বা সাম্প্রতিক আলোচিত ইস্যুগুলো নিয়ে কেউ কোনো কথা বলবেন না, কথা যা বলার ওবায়দুল কাদের বলবেন, আর ওবায়দুল কাদের বিষয়টা হ্যান্ডেল করবেন। তা ওবায়দুল কাদের নিজে এখন দায়িত্ব নিয়ে তিনি অপচেষ্টা করছেন। তিনি যে চেষ্টা করছেন তাতে কোনো কাজ হচ্ছে না, তাতে উল্টো অ্যাকশন হচ্ছে, সুফল মিলছে না। মানে নিজেদের অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্যে ওবায়দুল কাদের সাহেবরা এখন বিএনপির বিষয়টা সামনে আনার চেষ্টা করছেন, কিন্তু জনগণের এতে কোনো আগ্রহ নাই। বিএনপি সময় কী করেছিল, কোন হাওয়া ভবন, এটা তরুণ প্রজন্ম জানে না, আর এটা এখন প্রাসঙ্গিক নয়, আর এটা সহজ একটা বিষয়। ঘটনা যে সত্য সেটা বিভিন্নভাবে বোঝা যায়। আপনি যদি একজন আইনজীবী হয়ে থাকেন বা আইনের ছাত্র হয়ে থাকেন, যখন ক্রস এক্সামিন করা হয় বা কোনো একটা বিষয়ে যখন সত্য উপনীত হওয়ার চেষ্টা করা হয়, তখন কিন্তু নানান মেথোডোলজি অবলম্বন করা হয়, এবং ক্রিমিনোলজিতেও বিভিন্ন থিওরি আছে। ওইগুলোর আকারে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য বিশ্লেষণ করলে ওবায়দুল কাদের সাহেব ধরা পড়ে যান। যেমন আপনি বলছেন যে আপনি অপরাধ করেননি, আপনি তো দাবি করবেনই, কিন্তু আপনি কি যুক্তি দিচ্ছেন? তা আপনি সহজভাবে আমি বুঝাচ্ছি, এই ক্রস এক্সামিন বা ক্রিমিনোলজির এই সহজ থিওরি, আপনি যদি নিজেকে অপরাধী নয় এটা প্রমাণ করার জন্যে বিভিন্ন তথ্য প্রমাণ যুক্তি হাজির করেন যে না আমি এই কাজ করিনি, তাহলে মেনে নেওয়া যায়। কিন্তু আপনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলেন যে অমুকে তো করেছে এই অপরাধ, অমুক সময় অমুকেও তো করেছে, 10 বছর আগে অমুকেও তো করেছে, শুধু আমার উপর আপনারা বলেন কেন? এর মানে ক্রিমিনোলজির ভাষায় প্রমাণিত যে আসলে সে অপরাধ করেছে, ধরা পড়েছে, আর এই জন্যই এখন দায় মুক্তি নেয়ার কৌশল হিসাবে বলছে যে অমুকেও তো করেছিল। বুঝতে পারছেন? তো ওবায়দুল কাদের সাহেব এই টাইপের একটা ধরা পড়ছে। কি বলছে দেখেন, দুর্নীতিবাজদের তালিকা করলে প্রথমে বিএনপি নেতাদের নাম আসবে। ওবায়দুল কাদের এখন আলোচনা হচ্ছে বেনজির আজিজ আনারের দুর্নীতি, লুটপাট, চোরাচালান নিয়ে। এখন তালিকা করলে বিএনপি নেতাদের নাম আসবে। বিএনপি ক্ষমতার বাইরে 17 বছর যাবত, অতএব এই কথার কোনো ভ্যালু আছে? যখনই আওয়ামী দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয় তখনই ওবায়দুল কাদের বলেন যে বিএনপির সময় এটা হতো সেটা হতো। বিএনপি নির্বাচন নিয়ে যখনই প্রশ্ন করা হয় তখনই বিএনপির সময় অমুকভাবে নির্বাচন হতো। এরপরে ধরা পড়েছেন ওবায়দুল কাদের, নিজেকে ডিফেন্ড করতে গিয়ে ধরা পড়েছেন ক্রিমিনোলজির থিওরি অনুযায়ী। যে কোনো আপনারা যদি আইনের ছাত্র হয়ে থাকেন সহজেই বুঝবেন এটা। দুর্নীতিবাজদের তালিকা করলে প্রথমে বিএনপি নেতাদের নাম আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উল্টা, এটা চাপাবাজি। তাহলে আপনারা সাহস করে একটু তালিকা প্রকাশ করেন না, পারবেন না। রাজাকারের তালিকা প্রকাশ করতে গিয়েছিলেন, কী অবস্থা হয়েছে মনে নেই? রাজাকারের তালিকা প্রকাশ করতে গিয়ে আওয়ামী লীগই রাজাকার হয়ে গিয়েছে, জামাতকে বিএনপিকে আর ওইভাবে রাজাকার বানানো যায়নি। ওইরকম দুর্নীতিবাজদের তালিকা করতে গিয়ে সারা জীবন জামাতকে রাজাকার বলে গালি দিয়ে শেষ পর্যন্ত রাজাকার পাওয়া গেল আওয়ামী লীগকে। এখন দুর্নীতিবাজ সব বিএনপিতে বলছেন, কিন্তু তালিকা করতে যে দেখবেন যে সব আওয়ামী লীগ। এইসব চাপাবাজি করে কোনো লাভ নেই। তালিকা করেন না কেন? তালিকা করলে যদি বিএনপি নামে আগে আসে তাহলে কেন করেন না? আমরা চাই করেন। আপনারা কোনভাবে করবেন, মেথোডোলজি সহ আপনার প্রমাণ প্রক্রিয়া সহ আমাদেরকে একটু বলেন, তারপরে আমরাও কথা বলি তাদের বিরুদ্ধে। তা তো বলতে পারছেন না। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো যারা দুর্নীতি করেছেন বিএনপি তাদের তালিকা করবে, এটি তারা করতে পারে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, লিস্ট করলে তো প্রথমে বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি তারা, বিএনপি নেতাদের নাম আগে আসবে, তারপর অন্য লিস্ট দেখা যাবে। ওই যে মানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে বিষয়টা এরকম যে আমি করেছি তাতে কি অমুকেও তো করেছে, এভাবে ধরা পড়লেন ওবায়দুল কাদের। বিএনপি মানসিক অশান্তিতে ভুগছে মন্তব্য করে কাদের বলেন, তারা এক রাশ ব্যর্থতার স্তূপের উপর দাঁড়িয়ে
তারা মানসিক অশান্তিতে ভুগছেন, মানসিক অস্থিরতার মধ্যে সত্য কথা বলতে তারা ভুলে গেছে। সেম থিং হ্যাপেন ইন আওয়ামী লীগ। আজিজ বেনজির আনারকে নিয়ে চরম মানসিক অস্থিরতায় ভুগছেন আওয়ামী লীগ। কী করবেন? প্রধানমন্ত্রীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী কি আগের মতো নিয়ন্ত্রণ করতে পারছেন না, এখন কি হবে আওয়ামী লীগের? কেউ কথা বলবেন না ভাই গণমাধ্যমে, শুধু ওবায়দুল কাদের বলবে, তলে তলে এই নির্দেশনা দিচ্ছে। এইটাই মানসিক অস্থিরতার প্রমাণ। আজিজ বেনজিরের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না, বিএনপির এমন দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গঠনতন্ত্র করেছেন। দেখেন, মানে তালতলার সাথে আগরতলা মিলায়, তাল গাছ থেকে তাল পড়লে সেটা তালতলা, এই তো। তাল একটা গাছের ফলের সাথে সম্পর্কিত, আর আগরতলা একটা স্থানের নাম। তো কিসের সাথে কি মেলান আপনি? বলা হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে আজিজ বেনজিরের দুর্নীতির কথা, আর আপনি বলছেন যে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গঠনতন্ত্র লঙ্ঘন করে কত বছর বিএনপির মহাসচিব। এই দুইটা কি এক হলো? দুর্নীতি আর গঠনতন্ত্র লঙ্ঘন করা, এই দুইটা কি এক হলো? কিসের সাথে কি মিলাচ্ছেন? তো ওবায়দুল কাদের যে আসলে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন, বিষয়টা তো আপনারা দেখতে পারলেন, যে আলু পোড়ার সাথে কচু পোড়া, মানে কিসের সাথে কি? কোনো কিছু ঠিক নাই, কথাবার্তার কোনো ব্যালেন্স নাই, ইমব্যালেন্স, উল্টাপাল্টা বলছেন। আমরা সেরকমই দেখতে পাচ্ছি দর্শক। এবার কি বলছেন এটারও একটু জবাব দেব। বিএনপি গঠনতন্ত্র করেছেন, মির্জা ফখরুল কত বছর থাকতে পারেন? আগামী বছর এই ডিসেম্বরের পরের ডিসেম্বর আমার টার্ম শেষ, সম্মেলন হবে যথাসময়। মির্জা ফখরুল কত বছর ধরে তার গঠনতন্ত্র লঙ্ঘন করে বিএনপি মহাসচিব? একটা দল তার নিজেদের ঘরেই গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবে? এর জবাবে আমরা বলবো যে অবশ্যই বিএনপির উচিত গঠনতন্ত্র মেনে চলা, কিন্তু আওয়ামী জুলুমের কারণে তারা ঠিকভাবে সম্মেলন করতে পারে না, এটাও ঠিক। আবার সম্মেলন করা উচিত ছিল, কিন্তু তারপরও মির্জা ফখরুল যে মহাসচিব পদে আছেন, এটা গঠনতন্ত্র লঙ্ঘন করে নয়, গণতন্ত্র মেনেই তার পদে আছেন। চেয়ারপারসনের ক্ষমতা রয়েছে মেয়াদ এক্সটেন্ড করার, চেয়ারপারসনের বিশেষ ক্ষমতা বলে মির্জা ফখরুল দায়িত্ব পালন করেছেন। দিস ইজ অ্যাকর্ডিং টু এবং অ্যাভয়েডিং বাই গঠনতন্ত্র। অতএব ওবায়দুল কাদের সাহেব কী বলছেন? তিনি জানেনই না বিএনপির গঠনতন্ত্রের কথা, আন্দাজে বলে দিয়েছেন। আশা করি জবাব হয়েছে। গঠনতন্ত্র মানে না মূলত আওয়ামী লীগ। আওয়ামী লীগের কোনো নেতা যদি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে এবং সেই নির্বাচনে যদি কেউ সহযোগিতা করে, এটা সবাই বহিষ্কার হবে। কই 7 জানুয়ারি ডামি নির্বাচনে কি হয়েছে? বহিষ্কার হয়েছে কেউ? না, আওয়ামী লীগই বরং গঠনতন্ত্র লঙ্ঘন করে তাদেরকে সুযোগ করে দিয়েছে। তারপরে নিজেরা যে অপরাধ করে এখন সেগুলো অন্যের নামে চাপানোর অপচেষ্টা করছে ওবায়দুল কাদের। আবার বলছেন কি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছিল বিএনপি, ওইটা ওই সেম। আলোচনা হচ্ছে বর্তমানে ভোট ব্যবস্থা নষ্ট করে দিয়েছে, জনগণের আগ্রহ নাই ভোট দিতে যাওয়ার, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আর সেই নূর নবীর আমলে কি হয়েছে সেই জিকির আপনি করছেন, এটা আপনাকে জিজ্ঞেস করছে। মানে আপনার অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা, কোনো লাভ নেই, সুফল মিলছে না ওবায়দুল কাদেরের চালাকিতে। ওবায়দুল কাদের সাহেব এখন এক্সপায়ার্ড মাল, অবসান নেওয়ার সময় এসেছে।